নিশ্চয়ই কমবে। এখান থেকে যাওয়া আসাও তো একটু সমস্যা হয়, যারা রোগীরা আছেন তাদের তো যাওয়াটা অনেকটা কমে যাবে। আর এখানে আধুনিক যেসব ব্যবস্থার প্রয়োজন চিকিৎসা ক্ষেত্রে সব কটাই কিন্তু এখানে থাকবে, এবং বিভিন্ন স্পেশালিটির লোকও থাকবে সেখানে। কাজে ন্যাচারালি এখানে অনেকটা চাপ কমবে। আর এটার তত্ত্বাবধানে থাকবে আইজিএম হসপিটালের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, উনি এটাকে দেখভাল করবেন। স্যার, আরেকটা জিনিস দেখা যায় যে স্বাস্থ্য ক্ষেত্রে রিক্রুটমেন্ট, যেটা অনেকদিনই বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট ঠিকঠাকভাবে অনেক জায়গায় হচ্ছে না, রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কি রোজগার বা এই যে চাকরি ক্ষেত্রে যারা স্বাস্থ্য পরিষেবায় রয়েছেন তাদের ক্ষেত্রে রিক্রুটমেন্টের একটা জায়গা খুলে যাবে এই হসপিটাল? দেখুন, রিক্রুটমেন্ট তো হতেই হবে না, তো এর মধ্যে আমরা যেমন ডাক্তারদের নেওয়ার জন্য আমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে পাঠাতে হয়, প্রায় এসেও খবর রাখি কবে এটার হবে, মানে ফাইনাল রেজাল্ট বেরোবে। তো এগুলো তো মানে একটা কনস্ট্যান্ট প্রসেস, এগুলো তো হতেই থাকে, সবসময়ই হয়। আমরা প্রচুর রিক্রুটমেন্ট আমরা করছি, অলরেডি পোস্টও ক্রিয়েট করছি, ফিল আপও হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমাদের সরকারের তরফ থেকে সেগুলো ঘোষণাও দেই, কারণ এগুলো তো করতেই হবে না। এটা আমাদের মেইন স্বাস্থ্য ব্যবস্থা তো যতক্ষণ ধরে ভালো না থাকবে, আমি জানি অনেক সময় অনেক জায়গার মধ্যে খামতি থাকে, কিন্তু কোনো অবস্থায় এই খামতি বিষয়টা যাতে না হয় সেই দিকে আমাদের নজর আছে, এবং আমরা সেই দিকে আমরা নিশ্চয়ই। দেখুন, কালকে তারপরেও তো অ্যারেস্ট হয়েছে না। এখন ল অ্যান্ড অর্ডারের আমি আজকে ওই বিষয়ে সকালবেলা আমি কথা বলেছি, এবং সেগুলো তো বহুদিনের অ্যাকচুয়ালি এগুলো লুকিয়ে ছিল, সেগুলো এখন এগুলো বেরিয়ে আসছে এবং অ্যারেস্টও হচ্ছে। অনেকজন তো জেলেও আছে, আপনারা সবাই জানেন, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। কিন্তু কাজে খালি বললেই হবে না যে বিশালগড়ে একেবারে ল অ্যান্ড অর্ডার শেষ। দেখতে হবে যে আমাদের সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ আছে কিনা। কোনো জায়গার মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ নেই, আইনের পথে চলবে। কোনো অবস্থায় কোনো জায়গায় আমরা কিন্তু ছাড় দিচ্ছি না।